আকাশবাণী কলকাতা জেলা চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটগ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এবার এই কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বিজেপি, কংগ্রেস ও এক নির্দল মিলিয়ে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে ছিলেন। 100% কেন্দ্রেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা ছিল। নিরাপত্তার দায়িত্বে ছিল 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলার শতাব্দী প্রাচীন শ্রীরামচন্দ্রের রথযাত্রা উৎসব মহা ধুমধামে পালিত হল ওন্দা ব্লকের তপবন গ্রামে। দুর্গাপুজোর পর 8 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় এই রথযাত্রা। তপবন গ্রামেই রয়েছে শতাব্দী প্রাচীন রঘুনাথ জিউয়ের মন্দির। সেখান থেকে প্রতিদিন মস্ত পিতলের রথে শালগ্রাম শিলার নারায়ণ, রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, হনুমান, জাম্ববান মূর্তি রথে চড়িয়ে তপবন গ্রামের রথঘর পর্যন্ত প্রদক্ষিণ করা হয়। সম্প্রতি বড়জোড়ার শালগাড়া দিশা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে 1 মাসব্যাপী যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জনমানুষের কাছে যাত্রাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলাই এর মূল লক্ষ্য বলে আয়োজকরা জানিয়েছেন। বিষ্ণুপুরের লোক উৎসবগুলির মধ্যে অন্যতম রাবণ কাটা উৎসব এবারও নির্বিঘ্নেই উদযাপিত হয়েছে। পুরাণের কাহিনী থেকেই প্রাচীন রাবণ কাটা উৎসবের সৃষ্টি। মল্লরাজ রঘুনাথ সিংহ বিষ্ণুপুরে এই উৎসবের প্রবর্তন করেছিলেন। রামচন্দ্রের 4 সৈনিক হনুমান, সুগ্রীব, জাম্ববান ও বিভীষণ বিচিত্র সাজে মুখে কাঠের মুখোশ, সনের তৈরি লোমশ আলখাল্লা পরে এক ধরনের মাটি দিয়ে তৈরি উপরে চামড়ার ছাউনি দেওয়া বিশেষ বাদ্যযন্ত্রের তালে নাচতে নাচতে উৎসবের 3 দিন বিষ্ণুপুরের মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ান। রঘুনাথ জিউয়ের রথের সামনে 10 মাথা যুক্ত মাটির তৈরি বিশাল রাবণের প্রতিমূর্তির মস্তক ছেদন করা হয়। রঘুনাথের হাতে তরবারি নিয়ে হনুমান রাবণের মস্তক ছেদন করেন। সমবেত জনতার হর্ষধ্বনি ও আতশবাজির শব্দে রাবণবধ সম্পন্ন হয়। জেলায় ঐতিহ্য মেনে পালিত হয়েছে ডাক সংক্রান্তি উৎসব। ডাক সংক্রান্তিকে জেলায় নলডাকা সংক্রান্তি বলা হয়। বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাসের শেষ দিনে সমগ্র রাঢ় বাংলার গ্রামীণ হিন্দু কৃষক সমাজের পালনীয় একটি লৌকিক উৎসব হল এই নলডাকা সংক্রান্তি। ধান জমিতে ফুল ধরা সবুজ ধান গাছকে গর্ভিণী জ্ঞানে পুজো করা হয়। সর গাছে পান, সুপারি, হলুদ ইত্যাদি বেঁধে জমিতে পুঁতে দিয়ে আসা হয়। জেলার অনেকেই এই নলডাকা সংক্রান্তিকে ধানের স্বাদভক্ষণও বলে থাকেন। দুর্গাপুজো ও কালীপুজোর উৎসব আবহে হাতির পাল হাজির জেলায়। সম্প্রতি বিষ্ণুপুর জঙ্গলে 5টি শাবক সহ 40টি হাতির একটি দল রূপনারায়ণ বনবিভাগ থেকে শিলাবতী নদী পেরিয়ে এলাকায় ঢুকে পড়ে। এডিএফও বীরেন্দ্র কুমার শর্মা জানিয়েছেন, শিলাবতীর জল কম থাকায় অনায়াসে হাতির পাল বিষ্ণুপুরে প্রবেশ করে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের ধানশোল গ্রামের কাছে ধান ক্ষেতের মাঝে শাবক প্রসব করেছে এক হস্তিনী। সদ্যজাতের নাম রাখা হয়েছে শারদা। রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলিকে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে মহকুমা প্রশাসন। মহকুমা শাসক এই বাদ্যযন্ত্রগুলি সাজিয়ে রাখতে গ্যালারি নির্মাণের জন্য 10 লক্ষ টাকা মঞ্জুর করেছে বলে জানা গেছে। উল্লেখ্য, শতাব্দী প্রাচীন দুর্লভ বাদ্যযন্ত্রগুলি বিষ্ণুপুর রামশরণ সঙ্গীত মহাবিদ্যালয়ের যত্রতত্র পড়ে রয়েছে। বাঁকুড়া জেলা কৃষি দপ্তরের উদ্যোগে বড়জোড়া উন্মেষ হলে ন্যাড়া পোড়া প্রতিরোধে সচেতনতা প্রসারণ শিবির অনুষ্ঠিত হয়। এলাকার কৃষক ও বড়জোড়া হাইস্কুলের অ্যাগ্রোনমি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই শিবিরে হাজির ছিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। ইদানিং কয়েক বছর যাবৎ দেশ জুড়ে কৃষি মাঠে ধান, গম ইত্যাদি খাদ্যশস্যের নাড়া পুড়িয়ে দেওয়া হচ্ছে। ফলে মাঠের যেমন ক্ষতি হয়, তেমনি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়। কৃষি অধিকর্তা ডক্টর দেবকুমার সরকার বললেন, কৃষকদের ধারণা মাঠে খড় বা ন্যাড়া পুড়িয়ে দিলে জমির উর্বরতা বাড়ে, কিন্তু এতে মাটির যেমন ক্ষতি হয়, তেমনি মাটির নিচে থাকা কেঁচো, উপকারী কীটপতঙ্গ মারা যায়। পাশাপাশি পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। তাই রাজ্য কৃষি দপ্তর বিগত কয়েক বছর ধরে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে এই ব্যবস্থা করেছে। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।